আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো মিক্স সবজি রেসিপিটা। তার জন্য এখানে দেখো ফুলকপি নিয়েছি, বিনস, আলু, গাজর আর ক্যাপসিকাম। আরও অনেক উপকরণ দেবো, ভিডিওটা দেখতে থাকো। তারপরে এখানে রিফাইন তেল বেশ কিছুটা পরিমাণ নিয়ে গরম করে নিয়েছি। প্রথমে আমি গাজরগুলোকে একটু ভেজে নেবো। গাজরটা 2-3 মিনিট একটু ভেজে নিয়ে তার মধ্যে বিনসগুলো দিয়ে দেবো। বিনসটা 2 মিনিট মতো ভাজবো, তারপরে ক্যাপসিকামগুলো দেবো। ক্যাপসিকাম বেশি ভাজার দরকার নেই, মিনিট খানেক ভাজলেই হয়ে যাবে। তারপর সবজিগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে আলু তুলে এখানে 100 গ্রাম পনির, সেটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে তুলে নেব। বেশি ভাজার দরকার নেই। ওই তেলের মধ্যে কিছুটা কাজু ভেজে নেব। কাজুগুলোকে দুভাগ করে নিয়েছি, নিয়ে তারপর ভেজে নিয়েছি। তারপরে ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিটা মিডিয়াম ফ্লেমে রেখে এবারে এখানে একটা মশলা বানিয়ে নেব। 10-12টা কাজু নিয়ে নেব, 1 টেবিল চামচ চারমগজ, তারপর 2 টেবিল চামচ পোস্ত। প্রথমে শুকনো গুঁড়ো করে নেব। গুঁড়ো হয়ে গেলে এর মধ্যে 2 ইঞ্চি মতো আদা কেটে দিয়ে দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, পরিমাণ মতো জল দিয়ে একদম একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তারপরে এদিকে দেখো ফুলকপিগুলো মাঝে মধ্যে নেড়ে, ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, ফুলকপিটাও তুলে নেব। ওই কড়াইতে আরও কিছুটা রিফাইন তেল দেবো। তারপরে এখানে গরম মশলা হিসাবে দিয়ে দেবো দারচিনি, এলাচ আর লবঙ্গ আর গোটা জিরে। দিয়ে এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে কষাবো। মশলার উপরে তেল ভেসে আসলে এখানে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 টিস্পুন দেবো, আর 1/2 টিস্পুন দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা সুন্দর আসে। এবার মশলার উপরে তেল ভেসে আসলে এখানে স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ চিনি দিয়ে দেবো। যেহেতু এটা একটা ভেজ রেসিপি, মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেলে ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। কাজু আর পনিরটাও দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে এবার এখানে জল দিয়ে দেবো। জলের পরিমাণটা বুঝে দিতে হবে, সবজির পরিমাণটা কতটা আছে সেই বুঝে জল দিতে হবে, আর যাতে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়। ভেজে তো কিছুটা সিদ্ধই হয়েছে, তারপরে এই পরিমাণ জল দিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিট। তারপরে ফিরে আসবো 10 মিনিট পরে, এসে আবারও একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর এখানে একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ঘি। তারপর খুব ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই মিক্স ভেজ রেসিপি, যা রুটি, লুচি, পরোটা, এমনকি রাইস পোলাওয়ের সাথে কিন্তু দারুণ লাগবে এই রেসিপি।